হঠাৎ করে দেশে আসছেন তারেক রহমান এবং নির্বাচনের তারিখ ঘোষণা করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করবে জানিয়ে দিল জাতিসংঘ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা বা কোন আসন থেকে অংশ নেবেন এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমান আসলে কোন কোন আসন থেকে অংশ নেবেন। শিগগিরই দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুব শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চলতি বছরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কবে দেশে আসবেন এটা নিয়ে জনমনে একটা কৌতূহল আছে। তাই সরকার অভ্যুত্থানের 1 বছর পার হয়ে গেল, তারপরও উনি দেশে আসেননি এখনো। তো ওনার দেশে আসার ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা এখনো আছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক শ্রোতা, দেশে আসছে তারেক রহমান এবং নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সব কিছুই বুঝতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকে 1 সেকেন্ডের জন্যও স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। বিএড প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা বা কোন আসন থেকে অংশ নেবেন এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমান আসলে কোন কোন আসন থেকে অংশ নেবেন। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা বিবেচনায় তিনি নিজে সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা। আমরা তো চাই তিনি নির্বাচনে অংশগ্রহণ করুন। আর দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যই নির্বাচন করবেন, তিনি তো সেটা সাক্ষাৎকারে বলেই দিয়েছেন। কোন কোন আসন থেকে? আসন পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। আশা করি কেউ দাঁড়াবে না। আমরা সমঝোতার ভিত্তিতে আলাপ আলোচনার মধ্য দিয়ে সিঙ্গেল প্রার্থী নির্ধারণ করতে পারবো। তারপরেও যদি কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করে, তো শৃঙ্খলা ভঙ্গের জন্য যে ব্যবস্থা আমরা নিয়ে থাকি সাংগঠনিকভাবে তাই হবে। বিএনপি যেহেতু প্রার্থী চূড়ান্ত করছে, সেক্ষেত্রে তো ইশতেহার নিয়েও নিশ্চয়ই কাজ করছে। ইশতেহারে 31 দফার বাইরে ইশতেহারের কাজ খুব দ্রুত গতিতে চালাচ্ছি আমরা। সেটা সেক্টর ওয়াইজ আমাদের ইশতেহার প্রণয়নের কাজ চলছে এবং সমস্ত সেক্টরগুলোকে নিয়ে আমরা কম্পাইল করে জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা করে সেটা অনুমোদন করব খুব শিগগির। সেটা এখন প্রকাশিত হবে না, কারণ দলের নির্বাচন ইশতেহারও অনেকটা গোপনীয় জিনিস। সেটা তফসিল ঘোষণার পরেই আমরা সাধারণত প্রকাশ করে থাকি, প্রেসের মাধ্যমে প্রকাশ করি। নির্বাচনে এবার অনেক তরুণ প্রার্থী কাজ করছে, যারা এর আগে নির্বাচন করে নাই, আমরা মাঠে দেখছি যে প্রস্তুতি নিচ্ছে এবং সাবেক ছাত্র নেতাদের অনেকে আমরা দেখছি যে মাঠে আছে। তো দলে কি এবার এটা গুরুত্ব পাবে তরুণ প্রার্থী প্লাস ছাত্র নেতাদের? সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, বর্তমান ছাত্র নেতা, বর্তমান যুব নেতা একটা অংশ থাকবে তারুণ্যের প্রতিনিধিত্বকারী অংশ হিসাবে। সেটা আমরা আগেও তো প্রকাশ করেছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই দলের কার্যক্রমে মূল ভূমিকা পালন করছেন তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলেও তার দেশে ফেরা নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল। অবশেষে সেই ধোঁয়াশা কাটছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বরাতে জানা গেছে কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আগামী নভেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। নির্বাচনী জোটের বিষয়ে সালাউদ্দিন আরও বলেন, বড় জোট গঠনের প্রক্রিয়া চলছে। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তবে জোট হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। নির্বাচনের সময় সরকারের নিরপেক্ষতার প্রশ্নে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে বলে জানান তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে কোন কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এমন প্রশ্নের জবাবে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমরা আশা করছি বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে নিজের সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কি করবেন না। আমরা তো চাই তিনি নির্বাচনে অংশ নিক। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।